আপনাকে যদি আমি ডকুমেন্টস সহ দিতে পারি যে আপনি ক্লিনিকে পাঠাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? ভাই আপনার কাজ কি? আপনার কাজ কি এখানে হাতে এটা দিয়ে? মানে এখানে বৈশা থাকাই আপনার কাজ কি না? হ্যাঁ, আপনি কাজ শেষ করে বসছেন। আচ্ছা, এখানে আমি ইতিপূর্বে অনেকক্ষণ দেখছি আপনি দেখছি যে কয়েকটা এইভাবে প্রেসক্রিপশন দেখতেছেন আর বিভিন্ন ক্লিনিকে সেবা দিচ্ছেন। আপনার নামে একাধিক অভিযোগ আছে, এর জন্যই আমি আপনাকে ক্যামেরাবন্দি করছি। আর হসপিটাল যিনি কর্তৃপক্ষ আছে উনি তো সুন্দরভাবে তার এসি রুমে বসে আছে, বাহিরের কোনো পরিবেশ জানে না উনি। কালকে এখান থেকে ফোন ছিনতাই হয়েছে, 13,000 টাকা ছিনতাই হয়েছে, তার সিসি ফুটেজও আছে আমার কাছে, কিন্তু পাওয়া যাচ্ছে না এখন এখানে তাকে। এবং এই জায়গায় হসপিটালে যারা আপনারা আছেন আপনাদের সহযোগিতাই তারা এগুলি করে থাকে, এরকম একাধিক অভিযোগ আছে আমার কাছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি সেটা বলেন। আমরা তো কাজ করি, আমাদের আমরা কোনো দিকে কোনো ক্লিনিকে যাওয়ার জন্য কোনো অভিযোগ করি না। আপনার নামে এরকম অভিযোগ আছে যে আপনি এরকমটা একাধিক করেছেন, যদি আপনাকে ডকুমেন্টস সহ দিতে পারি কি করবেন? যদি আপনাকে আমি ডকুমেন্টস সহ দিতে পারি আপনি কি করবেন সেটা বলেন, আপনার মুখ থেকে বলেন, আপনার মুখ থেকে বলেন। আমি সেটা বলতেছি না, আমি বলতেছি যে আপনাকে যদি আমি ডকুমেন্টস সহ দিতে পারি যে আপনি ক্লিনিকে পাঠাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? আপনি কি করবেন সেটা বলেন। আমি যদি ডকুমেন্টস দিতে পারি আপনি নিজের মুখ দিয়ে বলেন, আমি সেটা ব্যবস্থা নেব, না হলে আমি সিভিল সার্জনকে জানাবো। আপনি যদি ভুল করে থাকেন আপনি বলেন যে হ্যাঁ ভাই নেক্সটে করবো না, আপনি আমার সাথে জেদে যায় না, চ্যালেঞ্জে যায় না, বিপদে পড়বেন। বলেন, আপনি বলেন যে নেক্সটে আর করবো না, সেটা স্বীকার করেন আপনি, আর করবেন না। তাহলে আপনি বললেন কেন যে আমি করি না এগুলা? প্রিয় দর্শক, টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে এভাবেই দালালের উৎপত্তি, এবং এখান থেকেই কিন্তু নানান বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ক্লিনিকগুলিতে, এবং সেখান থেকেই পাচ্ছে তারা কমিশন। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে। এখানে কিন্তু দালালের উৎপত্তি বেশি, তাদের সঙ্গে রয়েছে ছিনতাইকারী, রয়েছে চোর, এবং প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের সহযোগী, এরকমটাই কিন্তু এখানকার অসংখ্য লোকের অভিযোগ। তবে এখানে যিনি কর্তৃপক্ষের দায়িত্বে রয়েছেন উনি শুধু এসিতে বসে থাকেন, এবং পরবর্তীতে ওনার ডিউটি শেষ হয়ে গেলেই কিন্তু উনি চলে যান। এবং এই হসপিটালের পরিবেশ কিন্তু বর্তমানে খুবই খারাপ অবস্থা, এবং হসপিটালে যে সমস্ত রোগী নিয়ে আসেন স্বজনরা রয়েছে তারা কিন্তু চরম ভোগান্তির শিকার। এবং এই হসপিটালটিতে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, এই হসপিটালে দালালের উৎপত্তি অনেকটাই বেশি, এবং ইতিপূর্বে আমরা একাধিকবার নিউজ করলেও কিন্তু এটির কোনো পরিত্রাণ পায়নি সাধারণ জনগণ। এখানে দালালের উৎপত্তি বেশি দেখা যাচ্ছে, এবং এই দালালগুলিকে সহযোগিতা করছে হসপিটালের লোকগুলি। তাহলে কি সাধারণ জনগণের জন্য ভোগান্তির শিকার কি শেষ হবে কি না, এটিই কিন্তু সাধারণ জনগণের কাছে আমার প্রশ্ন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।